টাকা লাগে রিসিভার। দর্শক, আমি এখন অবস্থান করেছি সবারই পূর্ব পরিচিত জায়গা মাওয়া ফেরিঘাট। বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে জাগে মাওয়া ফেরিঘাটে এসে ইলিশ খেতে। তবে এখানে আসলেই পর্যটকেরা যাদের তাদের গাড়ি রাখলেই 40 টাকা করে দিতে হয়। শুধু গাড়ি পার্কিংয়ের জন্যই 40 টাকা না, প্রত্যেকটা দোকান থেকে নেওয়া হচ্ছে 100 থেকে 150 টাকা। তাহলে চলুন আমরা একটু দোকানদারদের কাছ থেকে জিজ্ঞাসা করি তারা কাকে এই টাকাগুলো দিচ্ছে। কয় টাকা করে দিতে হয়? 150 টাকা। কত করে? 150 টাকা প্রতিদিন। কে নেয়? এটা ইজারা দাম। আচ্ছা, নাম কি তার? সুলতান মোল্লা। 150 টাকা করে দিতে হয়। তাহলে মাসে কত টাকা আসে? 4.5। আমরা এখানে প্রায় ঘাট থাকা অবস্থা ছিলাম। ঘাট যাওয়ার পর আমরা আছি। এখানে কয় টাকা করে দিতে হয়? এখানে প্রত্যেকদিন কয় টাকা করে দিতে হয়? প্রত্যেকদিন ইজারার বাবদ 150 টাকা করে দিতে হবে। 150 টাকা কেন? ইজারার বাবদ যারা টাকা নিয়ে আসছিলেন সরকার থেকে এটা কে নেয়? এই আপনার এখানকার স্থানীয় যারা টাকা নিয়ে আসতে পারবে নাম জানেন? নাম বলতে এখানে কিছু কিছু নাম আছে, অনেক বড় আছে, যেমন সুলতান মোল্লা আছে, তারপরে আরও কয়েকজন আছে। এরকম দিয়ে আসছেন কত বছর ধরে? কত বছর ধরে? এবছর টাকা হচ্ছে এই যে বছর দিচ্ছি। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে আর কি তো ব্যবসা করতেছি। আচ্ছা, আপনি কোনো ম্যানেজার? এখন না আচ্ছা, তাহলে আমি এখানে 40 টাকা করে নিতেছেন কেন? পুরো ঘাটটা প্রতি বছর কেন বাংলা সম্পর্কিত পরিমাণ কর্তৃপক্ষ ঘাট আচ্ছা, অবস্থার জন্য যারা হয়েছে এই যে কে নিয়েছে? হাজি মোহাম্মদ সুলতান মোল্লা। আচ্ছা, শুধু কি পার্কিংয়ের জন্যই টাকা নেন নাকি ওই যে দোকানগুলো পাচ্ছে তাদের কাছ ওইগুলো থেকে তো টাকা? আমাদের এখানে পার্কিং চার্জ রাখা হয়, আপনি পার্কিং চার্জের জন্য এক বছরের নিজে আর দোকানের জন্য টাকা নেই কারা? তা শিওর বলতে হবে। দোকানের জন্য কি টাকা নেওয়া হয়? শিওর আপনি খাই করে বলতে পারবেন। আপনি একটু বলেন না। আমি তো মনে করি ওই জায়গার ম্যানেজার, আমি তো এইখানে আচ্ছা, এসেছি। ওই জায়গার ম্যানেজার কে? যোগাযোগ করতে এখানে ওই জায়গার ম্যানেজার এই যে ডেটা আছে এখনো? হ্যাঁ পেপারস দেখানো যাবে? অবশ্যই একটু দেখান, আমি একটু দেখি। কাগজপত্র সব হ্যাঁ, একটু দেখেন।